নমস্কার। আজকে আমরা শনি গ্রহকে নিয়ে আলোচনা করব। আজকের আমাদের এই আলোচনাটি একটু গুরুত্বপূর্ণ আলোচনা তো অবশ্যই, এবং আলোচনাটি একটু গম্ভীর আলোচনা। আজকে আমরা শনি সিক্রেট কে নিয়ে আলোচনা করব, মানে শনির কিছু গোপন ফলকে নিয়ে আলোচনা করব। শনিকে আমরা যখন জ্যোতিষের প্রথম ক্লাস করছিলাম বা জ্যোতিষের প্রথম ভিডিওর মধ্যে আলোচনা করেছি যে শনি দুঃখ, নৈরাশ্য, হতাশা, কষ্ট এসবের কারক গ্রহ। তো এটা তো সর্বদাই থাকবে এই বিষয়গুলো, যে শনি সর্বদাই দুঃখ, নিরাশা, হতাশা, কষ্টের কারক গ্রহ। কিন্তু শনি কে আমরা বলি একটি অশুভ গ্রহ, এবং শনিকে আমরা সব থেকে বেশি ভয় পাই, এবং আমরা মনে করি যে কোনো মানুষই বেশিরভাগ সময় মনে করে যে তার জীবনে যদি কোনো রকমের সমস্যা আসে তাহলে শনির হাত রয়েছে, শনি গ্রহটার জন্য আমার মনে হয় এই সমস্যাটা এসে গেল। এরকম একটা ধারণা প্রত্যেক মানুষের মধ্যে কম বেশি রয়েছেই। কিন্তু যদি আমরা জ্যোতিষকে আরো বেশি বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে শনি গ্রহটা একটা অন্য রকমেরই গ্রহ। শনি গ্রহ কাউকেই কষ্ট দিতে চায় না, কাউকেই সমস্যার মধ্যে ফেলতে চায় না, কিন্তু মানুষের কিছু চিন্তাভাবনা, মানুষের কিছু পথ চলার নিয়ম, মানুষের কিছু দৃষ্টিভঙ্গি এমন হয়ে যায়, মানুষ কিছু কাজ এমন করে ফেলে যেই কাজগুলোর ফলে শনি তাকে কষ্ট দিতে বাধ্য হয়ে পড়ে। তাহলে আমরা এই কথাটিকে একটি সহজভাবে বলবো যে শনি একজন মানুষকে কষ্ট তখনই দেয় যখন একজন মানুষ তার যেই ভাবের মধ্যে শনি বসে রয়েছে সেই ভাব সংক্রান্ত বিষয় নিয়ে মানুষটি দায়িত্ববান থাকে না, মানুষটি কর্তব্যপরায়ণ থাকে না। সেই ভাব সংক্রান্ত বিষয় নিয়ে, মানে যেই ভাবের মধ্যে শনি বসে রয়েছে জন্মছকে, মানে যেই জাতকের জন্মছকে যেই ভাবের মধ্যে শনি বসে থাকবে সেই ভাবকে নিয়ে যদি একজন মানুষ সিরিয়াস না হয় তাহলে শনি কিন্তু তাকে অশুভ ফল দিতে বাধ্য হয়ে যায়। এবার একটা কথা মাথায় রাখতে হবে যে সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে আমরা বলতেই পারি যে একজন মানুষের যখন প্রচন্ড কষ্ট আসে, একজন মানুষ যখন প্রচন্ড সমস্যার মধ্যে পড়ে, একজন মানুষ যখন প্রচন্ড রোগাক্রান্ত হয়ে পড়ে, তখন সেই সমস্ত বিষয়গুলো কোনো না কোনোভাবে শনির সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে থাকে। আবার আমরা যদি ঘুরিয়ে একটা কথা বলি যে একজন মানুষের যখন শনির মহাদশা বা অন্তর্দশা চলবে তখন একজন মানুষের প্রচন্ড টেনশন, শারীরিক কষ্ট, মানসিক চাপ, কর্মের অবনতি এগুলো ক্রিয়েট হতে পারে। তবে এগুলো যে সব ক্ষেত্রেই হবে এরকম কিন্তু নয়, অনেক ক্ষেত্রে দেখা যায়। খেয়াল রাখতে হবে শনি সম্পর্কে যখন আপনারা বুঝছেন তখন একটি কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে শনির সঙ্গে যে গ্রহ থাকবে সেই গ্রহ সংক্রান্ত বিষয় নিয়ে জাতক যদি কর্ম করে তাহলে পারে কিন্তু সেই জাতকের উন্নতি হয়। দেখুন, কোন কর্ম করলে পারে আমার জীবনের ডেভেলপমেন্ট আসবে সেই বিষয় নিয়ে আমি বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে অনুষ্ঠান করেই যাব, কিন্তু এরকমও একটি নীতি রয়েছে যে শনি যেহেতু কর্মের কারক, তাই শনির সঙ্গে যদি কোনো গ্রহ বসে থাকে এবং সেই গ্রহ সংক্রান্ত জাতক যদি কর্ম করার চেষ্টা করে তাহলে পারে অবশ্যই লাভ হবে। আবার কথাটাকে একটু ঘুরিয়ে বলাও যেতে পারে যে শনি যেই গ্রহের সঙ্গে বসে রয়েছে সেই মানে জাতক যেই কর্মেই করুক সেই কর্মের মধ্যে শনি যার সঙ্গে বসে রয়েছে সেই গ্রহটার কারকত্বকে নিয়ে সেই কর্মে কাজ করলে পারে কাজটা ডেভেলপমেন্ট হবে। হয়তো আপনি বুঝছেন কিনা জানি না, কিন্তু আরো ভালো করে বোঝাচ্ছি। দেখুন, মনে করা যাক শনি বৃহস্পতির সঙ্গে বসে রয়েছে। এবার একজন মানুষ মনে করা যাক যে ব্যবসা করছে, তাহলে বৃহস্পতি কোনোভাবেই ব্যবসার কারক গ্রহ নয়। তাহলে বলছে যে তুমি যদি ব্যবসা করো তাহলে ব্যবসার মধ্যে বৃহস্পতির গুণ যদি আনা যায় বা বৃহস্পতি সংক্রান্ত জিনিসপত্র যদি বিক্রি করা যায়
তাহলে পারে কিন্তু তোমার ব্যবসাটা খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এরকম একটি আহ, দৃষ্টিভঙ্গি রয়েছে বা এরকম একটি সূত্র রয়েছে বা এরকম ব্যাপার দেখা যায়। বেশিরভাগ সময় দেখা যায় শনি যেই গ্রহের সঙ্গে বসে রয়েছে বা শনির কাছাকাছি যেই গ্রহটি রয়েছে, শনির আগে বা পরে যেই গ্রহটি রয়েছে, সেই গ্রহটি সংক্রান্ত বেশিরভাগ সময় দেখতে পাওয়া যাবে যে জাতক কাজকর্ম করছে। তো এরকম হয়। এবারে একটি বিষয় রয়েছে যে, ধরি আমি মনে করা যাক যে আমি লগ্ন, কোনো একটা লগ্নকে ধরে নিলাম, ঠিক আছে? আমি এখানে শনির মিত্রক্ষেত্র শত্রুক্ষেত্র এসব বলছি না, আমি একটা সাধারণ হিসাব বলছি, প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রে হিসাবটি মিলবে। তাহলে পরে আমি ধরে নিলাম যে শনি এই লগ্নের ক্ষেত্রে সেকেন্ড হাউসের মধ্যে বসে রয়েছে, দ্বিতীয় ঘরের মধ্যে শনি বসে রয়েছে। তাহলে দ্বিতীয় ঘরের মধ্যে যদি শনি বসে থাকে তাহলে কি হবে? তাহলে একজন মানুষ বা একজন জ্যোতিষী বলবেন যে দ্বিতীয় ঘরে তোমার শনি আছে, এই কারণে খুব একটা অর্থ উপার্জন হবে না, খুব একটা সেভিংস হবে না, এবং তোমার চিরকালই একটা অর্থের টান যাবে, চিরকালই একটা অর্থের সমস্যার মধ্যে তুমি ভুগবে, এরকম ধরনের কথা বলা যেতে পারে বা বলে অনেকে। কিন্তু বিষয় হচ্ছে, একটা কথা মাথায় রাখতে হবে, শনি একটি জন্মছকে শনি যেই ভাবে থাকবে, যেই ভাবে, তাহলে এটা হলো জন্মছক, হ্যাঁ একটুখানি বর্গীয়টাই হয়ে গেছে, হ্যাঁ। তাহলে জন্মছকের মধ্যে শনি যেই ভাবে থাকবে, সেটা শনি দ্বিতীয় থাকতে পারে, শনি তৃতীয় ঘরে থাকতে পারে, শনি চতুর্থ ঘরে থাকতে পারে, শনি পঞ্চম ঘরে থাকতে পারে, শনি ষষ্ঠ ঘরে থাকতে পারে, শনি সপ্তম ঘরে থাকতে পারে, এরকম বিভিন্ন ঘরে শনি থাকতেই পারে। তো শনি যদি, ধরুন এই সপ্তম ঘরের মধ্যে শনি রয়েছে, বা এই ধরুন পঞ্চম ঘরের মধ্যে শনি রয়েছে, মনে করা যাক চতুর্থ ঘরের মধ্যে শনি রয়েছে, কারণ মনে করা যাক এটা ফোর্থ হাউস, লগ্নের চতুর্থ ঘরে শনি রয়েছে, লগ্নের পঞ্চম ঘরে শনি রয়েছে, এটা হচ্ছে পঞ্চম ঘর, এটা হচ্ছে সপ্তম ঘর, তাহলে এরকম ভাবে বিভিন্ন ঘর হতে পারে। তাহলে জন্মছকের যেই ঘরের মধ্যে শনি বসে থাকবে, সেই ঘরকে, সেই ঘর সম্পর্কে বলা হয় যে, আহ, দেখুন, প্রথমে আমরা শনি বিষয়ে যে আলোচনাগুলো করেছি সেইগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, এটা একটু বড়দের মানে একটু একটু অভিজ্ঞতা দিয়ে আর কি ক্লাসটা করছি। তো এখানে যে কথাটা বলবো যে শনি যেই ঘরে বসে থাকবে সেই ঘরের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি করবে, এবং শনি যেহেতু, শনিকে আমরা বাধা, বিলম্ব, বিলম্বের কারক গ্রহ বলি, এই কারণে আমরা এরকম বলতে পারি যে শনি যদি চতুর্থে বসে থাকে তাহলে পারে আপনার গৃহ বানাতে বাধা আসবে, বিলম্ব আসবে, আপনি খুব তাড়াতাড়ি ঘর বানাতে পারবেন না, ঘর বানাতে আপনার অসুবিধা হবে, কারণ চতুর্থ ঘরে শনি বসে রয়েছে, ঘর যখনই বানাতে যাবেন সমস্যার মধ্যে পড়ে যাবেন, চট করে ঘর আপনি বানিয়ে ফেলতে পারবেন না, এরকম কথা বলতে পারি। আবার সপ্তম ঘরে শনি আছে বলে আমরা এই কথা বলতে পারি, আপনার বিবাহ তো বিলম্ব হবে, আপনার বিবাহ অনেক সময় শনি সপ্তমে আছে বলে বিবাহই দেবে না, এরকম কিছু কিছু কথা কিছু কিছু জ্যোতিষ বলেন। কিন্তু আমাদের আজকের কনসেপ্টটা একদম অন্য। তাহলে আমি কি বলছি এই কথাটাকে মাথায় রাখতে হবে। এবারে আমরা একটা অন্য হিসাব তৈরি করব। অন্য হিসাব মানে কি, একটু দৃষ্টিভঙ্গিকে পাল্টে আমরা ব্যাপারটাকে দেখব। আমরা বলবো, আপনার লগ্নের যে কোনো ভাবের মধ্যে শনি বসে থাকুক, যেই ভাবের মধ্যে শনি বসে রয়েছে, যেই ভাব, সেটা সেকেন্ড হাউস, থার্ড হাউস, ফোর্থ হাউস, ফিফথ হাউস, সিক্স হাউস, সেভেন হাউস, যে কোনো ভাবের মধ্যে বসে থাকুক, তাহলে আপনি বলবেন যে আপনি তো ওই ভাবের ফল পাবেনই পাবেন, আপনি তো ওই ভাবের ফল পাবেনই পাবেন, কোনো ফল পান কি না পান, শনি যেই ঘরে বসে রয়েছে সেই ঘরের ফল আপনি পাবেনই পাবেন। তাহলে একটু কথাটা কেমন হয়ে গেল, উল্টো টাইপের হয়ে গেল না? আমরা আগে মনে করতাম শনি যেই ঘরে বসে রয়েছে সেই ঘরের ফল চট করে পাওয়া যায় না, আর এখন আমি বলছি কি যে শনি যেই ঘরে বসে রয়েছে সেই ঘরের ফল পাবেনই পাবেন, মানে অন্য কোনো গ্রহ যেই ঘরে বসে রয়েছে সেই ঘরের ফল যদি নাও পান,
কিন্তু শনি যেই ঘরে বসে রয়েছে সেই ঘরের ফল আপনি পাবেনই পাবেন। তাহলে এবারে কথাটা একটু ঘুরিয়ে হলো, তাহলে এই কথাটার যদি গভীরতার মধ্যে ঢুকি, তাহলে একটা কথা আমরা বের করতে পারবো যে শনি দুঃখ, নৈরাশ্য, হতাশা এবং ঝুট ঝামেলার কারক গ্রহ। তাহলে আপনি যদি ফলটা না পান এই ঘরে, শনি যেই ঘরে বসে রয়েছে ওই ঘরের ফলটা না পান, তাহলে শনি আপনাকে কিভাবে ঝুট ঝামেলার মধ্যে ফাঁসাবে? ভালো করে ব্যাপারটাকে বুঝুন। যদি শনি যেই ঘরে বসে রয়েছে সেই ঘরের ফলটাই না পান, তাহলে শনি আপনাকে গন্ডগোলের মধ্যে ফেলতে পারবে না। এখানে শনি বসে রয়েছে সপ্তমে, সপ্তমে শনি বসে আপনার বিবাহিত জীবনকে খারাপ করার কিন্তু লক্ষ্যে রয়েছে। এবার আপনার যদি বিবাহই না হয় তাহলে বিবাহিত জীবনকে খারাপ করবে কি করে? আপনার চতুর্থ ঘরে গৃহের জায়গায় শনি বসে রয়েছে, আপনার যদি গৃহই না থাকে তাহলে গৃহের মধ্যে অশান্তি আনবে কি করে শনি? তাহলে আমরা বলবো যে শনি যেই ঘরে বসে রয়েছে সেই ঘরের ফল হবেই হবে এবং অতি সুন্দর হবে, কিন্তু ওই ঘরের ফলকে নিয়ে আপনি চিরকাল মানসিক কষ্টে থাকবেন। তাহলে এবার আমি বলবো চতুর্থ ঘরে যদি শনি থাকে তাহলে আপনার একতলা নয় দোতলা বাড়ি হবে, কিন্তু ওই বাড়িকে ছাড়ার জন্য আপনি ব্যাকুল হয়ে উঠবেন, কারণ শনি এত সমস্যা দেবে ওই ঘরটার মধ্যে। আপনার দোতলা বাড়ি হয়ে যাবে কিন্তু শনি আছে বলে ফোর্থ হাউসে, একতলা নয় দোতলা করে দেবে, কিন্তু তারপরে এত কষ্ট দেবে যে চিন্তার বাইরে। ওই বাড়ি থেকে আপনি পালাবার চেষ্টা করবেন। শনি ধরুন পঞ্চম ভাবে বসে রয়েছে, তাহলে পারে অনেক কেউ বলবে যে শনি পঞ্চম ভাবে থাকলে সন্তান দেয় না, কিন্তু এটা সব ক্ষেত্রে মিলবে না। বৃহস্পতির যদি পজিশন ভালো থাকে তাহলে সন্তান প্রাপ্তি হবে, কিন্তু শনি যেহেতু পঞ্চম ভাবে বসে রয়েছে তাহলে একটা দিন এমন আসবে যে সন্তানের জন্য আপনি আকুল ব্যাকুল হয়ে একদম সব মন্দির মসজিদে প্রার্থনা করে বেড়াবেন। তো শনি পঞ্চম ঘরে বসে রয়েছে যেহেতু সন্তান আপনাকে দেবে, দেবেই দেবে, কিন্তু এই সন্তান আপনাকে প্রচন্ড কষ্ট দেবে, তবেই তো এই ফলটা মিলবে। ভালো করে ব্যাপারটাকে বুঝুন, তবেই তো এই ফলটা মিলবে না। পঞ্চমে শনি বসে রয়েছে, তাহলে পঞ্চমে শনি বসে থাকলে পারে যে সন্তান হবেই না তা কিন্তু নয়, সন্তান হবে, কিন্তু সেই সন্তান আপনাকে প্রচুর সমস্যার মধ্যে ফেলবে একদিন না একদিন। সপ্তমে শনি বসে রয়েছে, তাহলে পারে আপনি কখনোই বলবেন না যে বিবাহ হবে না, বিবাহ ক্যান্সেল না, শনি যেখানে বসে রয়েছে সেখানে কিন্তু ফল দেবেই। তাহলে আপনাকে সুন্দর মহিলার সঙ্গে বিবাহ করিয়ে দেবে, সুন্দর মহিলার সঙ্গে বিবাহ করিয়ে দেবে শনি, কিন্তু হ্যাঁ শনির বর্ণ যেহেতু কালো একটু শ্যামবর্ণ হবে মহিলাটি, কিন্তু বিবাহ করার পর আপনাকে বলবে, আপনি বন্ধু বান্ধবের কাছে বলবেন, শনি এমন অবস্থায় আপনাকে নিয়ে যাবে যে ভাই যা কিছু জীবনে করিস বিয়েটা কমসে কম করিস না, এই পজিশনে আপনাকে নিয়ে চলে যাবে শনি। তাহলে বোঝাতে পারলাম? এবারে ধরুন শনি বসে রয়েছে দশম স্থানে, দশম স্থানে শনি বসে রয়েছে, কোনো লগ্ন, লগ্ন যে কোনো হতে পারে, দশমে শনি বসে রয়েছে, তাহলে দশম থেকে আমি কর্ম বিচার করি, তাহলে একজন মানুষকে এই শনি কিন্তু যথেষ্ট পড়াশোনা শিখিয়ে ভালো কর্মের সঙ্গে যুক্ত করাবে, অর্থাৎ ভালো কোম্পানির সঙ্গে যুক্ত করাবে এই শনি। হয়তো লেট, শনির একটু ফলটা লেট হয় কিন্তু করাবেই করাবে, কিন্তু সেই কোম্পানিতে এমন চাপ, এমন পরিশ্রম, এমন ধরনের অ্যাটমসফিয়ার যে এই লোকটা যার জন্মছকের দশমে শনি বসে রয়েছে সে বলবে যে ভাই যতই ভালো কোম্পানি হোক এখানে আমি কাজ করলে মরে যাব, আমি এখানে আর কাজ করতে পারবো না, এই পজিশনে শনি আপনাকে নিয়ে যাবে। বোঝাতে পারছি আশা করছি? তাহলে আমরা সহজ কথায় বলবো যে শনি যেইভাবে বসে থাকবে সেই ভাবের ফল তো অবশ্যই দেবে, কিন্তু সেই ভাবের ফলের দ্বারাই আপনার ক্ষতি হবে। তাহলে শনি বসে রয়েছে নবম স্থানে, মনে করা যাক কারণ এটা হচ্ছে নবম স্থান, তাহলে এটা লগ্ন যদি হয় এটা নবম স্থান হবে, নাইন্থ হাউস। তাহলে শনি যদি নবম স্থানের মধ্যে বসে থাকে তাহলে পারে জাতককে অবশ্যই সৎ বানাবে, জাতককে আধ্যাত্মিক মানসিকতার বানাবে এবং জাতককে ন্যায়পরায়ণ বানিয়ে দেবে, এবং এই এত সৎ এত ন্যায়পরায়ণের জন্য এই জাতক বারবার বিপদে পড়বে, বারবার বিপদে পড়বে, ঠিক আছে, বিপদে পড়বে।
তাহলে পরে আমি হয়তো বোঝাতে পারছি যে শনি যেই ঘরে বসে থাকবে সেই ঘরের ফল তো অবশ্যই প্রাপ্তি হবে, কিন্তু ওই ঘরের ফলের দ্বারা জাতকের সর্বনাশ হবে। এখানে আমরা আগের ফেজটা দেখছি, যে আগের ফেজটা দেখে লাভ নেই। জ্যোতিষ হচ্ছে ভবিষ্যৎ বক্তা। তাহলে আমরা লগ্নের সপ্তম স্থানে শনি রয়েছে, তাহলে পরে আমরা বলতে পারি যে আপনার বিবাহের বাধা আসতে পারে, আপনার বিবাহ বিলম্ব হতে পারে, আপনার বিবাহ আহ অনেক সময় বলতে পারি কি হবেই না হয়তো। শনি থাকলে পারে, কিন্তু না, এরকম নয়। সপ্তমে শনি রয়েছে মানে বিবাহ আপনার হবেই হবে, হবেই হবে। সপ্তম পতির সঙ্গে শনি, সরি, কোনো ভাবের মধ্যে যদি শনি বসে থাকে তাহলে ওই ভাবের ফলটা দেবেই দেবে, কিন্তু ওই ভাবের ফলের দ্বারা মানুষকে প্রচন্ড কষ্ট দেবে। এটা আমি আহ ব্যক্তিগতভাবে আমি ব্যাপারটাকে দেখেছি। আপনারাও অবশ্যই এই বিষয়টাকে দেখবেন, হ্যাঁ, এবং মিলিয়ে দেখবেন যে কতটা এর ম্যাচ হচ্ছে। তাহলে আমার মূল বক্তব্য কি, শনি যেই ঘরে বসে রয়েছে, এইবারে দেখুন শনি এই সেকেন্ড হাউসের মধ্যে বসে রয়েছে। সেকেন্ড হাউসের মধ্যে বসে আছে বলে আমরা বলতে পারি যে শনি দ্বিতীয় ঘরের মধ্যে বসে রয়েছে, আপনার তো সেরকম অর্থ উপার্জন হবে না। না, আপনি বলবেন জীবনে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন, কিন্তু জীবনে আপনি প্রচুর প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন, শনি যেহেতু সেকেন্ড হাউসে আছে, কিন্তু একটাও অর্থ আপনি সেভিংস করতে পারবেন না। যখনই সেভিংস করবেন তখনই আপনার মাথায় একটা কিছু প্ল্যানিং চলে আসবে, সেই প্ল্যানিং দিয়ে সব পয়সা খরচা করে দেবেন, এবং আপনি যতই পয়সা কামিয়ে নিন আপনার ধার করা কখনো কমবে না। মানে সর্বদা পয়সার ক্রাইসিস আপনার কাছে থাকবে, আপনাকে ধার করে করে চালাতে হবে, এরকম ফল হবে। তাহলে আশা করছি আপনাদেরকে হয়তো বোঝাতে পেরেছি। বিষয়টা খুব আহ, বিষয়টা খুব ভাবার বিষয়। এবারে আপনারাও তো অবশ্যই কিছুটা জ্যোতিষ শিখে গেছেন, তো জ্যোতিষ জানেনও, আপনারা এইরকম দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটাকে দেখুন, তো আশা করছি কিছুটা মিলবে। তো পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে আসবো। বিভিন্ন গ্রহ, এটা যেমন শনির সিক্রেট বললাম, এটা বিভিন্ন গ্রহ সম্পর্কে বিভিন্ন কিছু আছে, তো সবটাই বলবো আস্তে আস্তে করে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষের সত্যি অথেন্টিক বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আসছি, এবং যেগুলো আপনাদের জ্ঞানকে আরো সুন্দর করে তুলবে। যাই হোক, আজকে শেষ করলাম, নমস্কার।